মুকুল দেব শুধু অভিনেতা নন, প্রশিক্ষিত পাইলটও ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেনও। শেষ পর্যন্ত শুক্রবার গভীর রাতে চিরবিদায় নিলেন বলিউড অভিনেতা মুকুল দেব। মৃত্যুর সময় তার বয়স ছিল 54 বছর। তার প্রয়াণের খবর প্রথম সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেতা মনোজ বাজপেয়ী। বাবা মায়ের মৃত্যুর পর থেকেই নিজেকে অনেকটাই আড়ালে সরিয়ে নিয়েছিলেন মুকুল। বাড়ির বাইরে যাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তার। শেষ কদিনে শরীরের অবস্থাও খারাপের দিকে যাচ্ছিল বলে জানান তার সহ অভিনেতা বিন্দু দারা সিং। মুকুল দেব শুধু অভিনয়ের জগতেই পরিচিত ছিলেন না, তিনি ছিলেন একজন প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদার পাইলটও। ভারতের একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী অভিনয়ে পা রাখার আগে মুকুল প্রশিক্ষণ নিয়েছিলেন কায়োব্রেলির ইন্দিরা গান্ধীর রাষ্ট্রীয় উড়ান একাডেমি থেকে। এমনকি তিনি নিজে একটি পাইলট ট্রেনিং ইনস্টিটিউটও পরিচালনা করতেন। প্রায় 1 দশক কমার্শিয়াল পাইলট হিসেবে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। মুকুলের চলচ্চিত্রে অভিষেক ঘটে 1996 সালে দস্তক সিনেমার মাধ্যমেই। মুম্বাইয়ের টেলিভিশন দুনিয়া থেকে ধীরে ধীরে জায়গা করে নিয়েছিলেন বড় পর্দায়ও। কাজ করেছেন হিন্দির পাশাপাশি পাঞ্জাবি ও দক্ষিণী চলচ্চিত্রেও। সন অফ সর্দার, ইয়ামালা পাগলা দিওয়ানা, আর রাজকুমার ও জয় হো সহ বেশ কিছু জনপ্রিয় হিন্দি ও আঞ্চলিক ছবিতে অভিনয় করেছেন তিনি। টেলিভিশনেও তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। বহু টিভি চ্যানেলের ধারাবাহিকেও তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও বাংলা সিনেমাতেও খল চরিত্রে দেখা গেছে তাকে। বিশেষ করে জিৎ অভিনীত আওয়ারা ছবিতে তার অভিনয় আলাদা করে নজর কাড়ে প্রত্যেকের। শফেল মাওলা, কালের কণ্ঠ।